এই ভিডিওটা একটা বুকশপ ট্যুর হতে যাচ্ছে আর কি। আমার সংগ্রহে কি কি বই আছে আপনাদের দেখাবো। 2 দিন আগে বাসা চেঞ্জ করছি, তো চিন্তা করলাম যে আমার সংগ্রহে কি কি বই আছে, বইগুলো যখন গোছাবো তখন আমি আপনাদের বইগুলো দেখিয়ে দিব যে আমার সংগ্রহে কি কি বই আছে এবং আমার রুচি আসলে কেমন, আমি কোন ধরনের বই পড়ি। হ্যাঁ, তো শুরু করি। এগুলো হচ্ছে সব আপনার অরিজিনাল প্রিন্টেড, বাতিঘর থেকে সংগ্রহ করছি। অ্যাডভেঞ্চার অফ টম সয়ার এইটা, তারপর এটা তো মেন্স সার্চ ফর মিনিং, তারপর এটা হারুকি মোরাকামি বাতিঘর থেকে নিয়েছিলাম। তারপর হচ্ছে হাউ টু থিঙ্ক লাইক শার্লক, অ্যানা ফ্রাঙ্ক, দ্য ডায়েরি অফ ইয়াং গার্ল। তারপর আমার প্রিয় একটা বই, প্রিয় নন ফিকশন বই, রিজনস টু স্টে অ্যালাইভ। স্টার্ট উইথ ওয়াই, বইটা নোংরা হয়ে গেছে, আল্লাহ আমার কলিজা। তারপর মেডিটেশন, আমার প্রিয় একটা বই, আমার ফেভারিট বইটা। এই বইটার দাম 1300 টাকার মতো। জেন, দ্য আর্ট অফ সিম্পল লিভিং। তারপর কাইজেন, তারপর এখানে শেক্সপিয়রের 20টা স্টোরিজ আছে এই বইটাতে, বিউটিফুল স্টোরিজ ফ্রম শেক্সপিয়ার। তারপর আপনার এটা মেডিটেশন, এটা হচ্ছে অরিজিনাল প্রিন্টেডটা, পেঙ্গুইনের বইগুলো আসলে অনেক সুন্দর। হ্যাঁ, অনেক ছোট ছোট পকেট বুক। এটা আপনার দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, আর্নেস্ট হেমিংওয়ের, এটা অরিজিনাল প্রিন্টের। এটাও অন দ্য শর্টনেস অফ লাইফ, সেনেকার, এটাও পেঙ্গুইনের অরিজিনাল প্রিন্টের। 500 টাকা করে দাম আর কি। বাতিঘর থেকে আমি সব অরিজিনাল প্রিন্টের বই কিনি আর কি। তারপর প্রিয় একটা বই, দ্য প্রফেট, কালিল জিব্রানের। মেটামরফোসিস, আমার প্রিয় একটা বই, ফ্রান্স কাফকার, দ্য লিটল প্রিন্স, বিশ্ব সাহিত্যের সেরা একটা বই। এগুলো সব অরিজিনাল প্রিন্টের। হ্যাঁ, হেলেন কেলার, দ্য স্টোরি অফ মাই লাইফ। তারপর এটা তো আমার প্রিয় একটা বই, সুনীলের ভ্রমণ সমগ্র, পায়ের তলায় সর্ষে 1, এটা এখানে রাখি। তারপর দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি, আমার প্রিয় একটা বই এটাও। তারপর এটা আমার সবচেয়ে প্রিয় একটা ভ্রমণ সমগ্র, সবচেয়ে প্রিয়, পায়ের তলায় সর্ষে 2 এখানে। তারপর সব বাংলা সাহিত্যে সবচেয়ে জনপ্রিয় সাইফাই হচ্ছে শঙ্কু সমগ্র, সত্যজিৎ রায়ের এইটা। তারপর যারা ইংরেজিতে দুর্বল তাদের জন্য এই বইটা, এখানে 6টা বই আছে। হ্যাঁ, রাস্কিন বন্ডের, বাতিঘরে পাবেন। তারপর তো এই বইটা অনেক বড়, আল্লাহ, একটা পৃষ্ঠা, অনেক অনেক বড় একটা বই এটা। এটা হচ্ছে আপনার সহস্রায়ক আরব্য রজনী, এটা আপনারা বাতিঘরে পাবেন। 1000 টাকার মতো দাম নেবে বাতিঘরে। হ্যাঁ, তো সহস্রায়ক আরব্য রজনী, এটা অনেক বড় একটা বই। আমার সবচেয়ে প্রিয় উপন্যাস বাংলা সাহিত্যের আরণ্যক, বিভূতিভূষণের। তারপরে এটা অনেক আগের বই, 2 বছর আগে কিনছিলাম। ইমোশনাল মার্কেটিং এর জন্য ভালোই, মনির হাসান। তারপর আমেরিকায় উচ্চশিক্ষা, যারা আমেরিকা উচ্চশিক্ষার জন্য আগ্রহী তারা রাগিব হাসানের বইটা আসলে উপকারী। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার চোখের বালি, ভালো একটা বই, রবীন্দ্রনাথ ঠাকুরের। মাই ব্রিফ হিস্ট্রি, স্টিফেন হকিং, অনুবাদগুলো অনেক ভালো। হ্যাঁ, আবুল বাসারের বইগুলো, স্টিফেন হকিং এর সবগুলো বই অনুবাদ করছে উনি, বাতিঘরে পাবেন এগুলো। তারপরে এই ডায়েরিটা আসলে অক্সফোর্ড ডিকশনারিটা আমি ব্যবহার করি না অভিধানটা, তবে এইটার সাথে আমার একটা স্মৃতি জড়িয়ে আছে এই বইটার সাথে। তারপর হচ্ছে আমি একজন সেলসম্যান, তানভীর সারিয়ার রিমন, মার্কেটিং এর জন্য ভালো একটা বই। তারপর শেষের কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের আমার প্রিয় একটা বই। তারপর এটা হচ্ছে বিশ্বের 4 মনীষী, এটা আপনার শেক্সপিয়র, গোয়েটে, তারপর ভিক্টর হুগো, তলস্তয়ের, ভালো একটা বই। তারপর এগুলো তো বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে নিয়েছি, নরওয়ের রূপকথা। তারপর হেরমান হেরেসের সিদ্ধার্থ, আমার প্রিয় একটা বই এটাও। তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে ঈশ্বরীতলার রূপকথা, এটা একটা মানে যারা আমরা বই পড়ি তাদের সবার প্রিয় একটা বই। বইটার নাম হয়তো সবাই জানেন না, তবে এটা একটা প্রিয় ফিকশন, একটা উপন্যাস। হ্যাঁ, সবারই। তারপর এখানে আমার ডায়েরিগুলো, এখানে আমি ডায়েরি লিখি আর কি, পার্সোনাল ডায়েরি। তারপর সত্যজিৎ রায়ের ছোট গল্প, এখানে 101টা। হ্যাঁ, যারা ছোট গল্প পছন্দ করেন তারা এই বইটা আসলে পড়তে পারেন, অবশ্য পাঠ্য। তারপর ভোকাবুলারি শেখার জন্য এটা কিনেছিলাম, বোকা বিল্ডার। হ্যাঁ, ফরহাদ হোসেন মাসুম, এটা হচ্ছে নেক্সট অফ গাইড হায়ার স্টাডি ইন ইউএসএ, হায়ার স্টাডি গাইড পাবেন আর কি, জিআরই এগুলোর জন্য কি কি করা লাগে।
তারপর শ্রেষ্ঠ রোমান্টিক উপন্যাস, মানিক বন্দ্যোপাধ্যায়ের 4টা রোমান্টিক উপন্যাস আছে এখানে, দিবরাত্রি কাব্য, পুতুলনাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি, চতুষ্কোণ, হ্যাঁ এইগুলো আছে। তারপর এটা হচ্ছে আমার ডায়েরি, এখানে আমি ছবি টবি আঁকি, তো এগুলো আমার ছবি আঁকার ডায়েরি আর কি। তারপর এগুলো হইতেছে আমার IELTS এর প্রিপারেশনের জন্য, এগুলো না দেখাই। আদর্শ হিন্দু হোটেল, তারপর বাংলার 6 মনীষী, মাইকেল, রুকেয়া, নজরুল, রামমোহন, লালন, বিদ্যাসাগর, ইবনে সিনা। শ্রেষ্ঠ গল্প ম্যাক্সিম গোর্কি, এটা মেডিটেশনের, এটা হচ্ছে আপনার নীলকেত প্রিন্ট আর কি। এটা হোয়াই উই স্লিপ, সবার জন্য মাস্ট রিড। এই আল্লাহ পড়িস না, এটা হচ্ছে দ্য স্পিড রিডিং বুক। গীতাঞ্জলি আমার প্রিয় কবিতার বই। তারপর টুনি ম্যাম, এটা হচ্ছে আপনার সৈয়দ মুস্তফা আলীর টুনি ম্যাম। তারপর গুড়া, রবীন্দ্রনাথ ঠাকুরের মনস্তাত্ত্বিক উপন্যাস। তারপর চাচা কাহিনী, তারপর ছেলেবেলা রবীন্দ্রনাথ ঠাকুরের, তারপর হিটলার সৈয়দ মুস্তফা আলীর, তারপর দেশে বিদেশে সৈয়দ মুস্তফা আলীর। তারপর দি আউটসাইডার, শ্রেষ্ঠ গল্প মার্ক টুয়েন, দি আউটসাইডার। তারপর শিবরাম চক্রবর্তীর বাড়ি থেকে পালিয়ে ছোটদের জন্য। হোয়াইট ফ্যাং, জ্যাক লন্ডনের কিশোর ক্লাসিক। জীবন স্মৃতি, রবীন্দ্রনাথের জীবনী নিয়ে আর কি। রাশিয়ার চিঠি, রবীন্দ্রনাথ ঠাকুরের। তারপরে শবনম, তারপর কবিতার কথা, জীবনানন্দ দাশ। তারপর শ্রেষ্ঠ কবিতা রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। পঞ্চতন্ত্র, এটা আমি পড়তে বলবো সবাইকে, সৈয়দ মুস্তফা আলীর। তারপর মা, ম্যাক্সিম গোর্কির। তারপর হচ্ছে প্রবন্ধ সংগ্রহ, প্রমোদ চৌধুরী, যারা প্রবন্ধ পছন্দ করেন তাদের জন্য। তারপর হচ্ছে সঞ্চিতা, কাজী নজরুল ইসলাম। বনলতা সেন, জীবনানন্দ দাশ। তারপর হুমায়ুন আজাদের পাক ছাড়া জমিন ছাদবাদ, আমারও বিশ্বাস। তারপর বেতার দান, কাজী নজরুল ইসলামের। লাল নীল দীপাবলি, বাংলা ভাষার জীবনী, বাংলা সাহিত্যের জীবনী। এটা হচ্ছে কত নদী সরোবর, বাংলা ভাষার জীবনী। তারপর পথের পাঁচালী, বিভূতিভূষণ। অপরাজিত, সংস্কৃতি কথা, এটা একটা ভালো একটা বই, প্রবন্ধ সংগ্রহ আর কি এখানে। তারপর হইতেছে আপনার নির্বাচিতা, এটা হচ্ছে আপনার নির্মলেন্দু গুণের কবিতা সমগ্র আর কি। তারপর এটা হচ্ছে অভিধান, আমি বাংলা বানান চেক করার জন্য আমি গুগল ব্যবহার করি না, কারণ গুগলে অনেক সময় মিথ্যা জিনিস আছে, হ্যাঁ আসে, তো এই জন্য আমি এটা ব্যবহার করি। তারপর হচ্ছে দ্য 40 রুলস অফ লাভ। তারপর সুনীল গঙ্গোপাধ্যায়ের এই শতাব্দীর শ্রেষ্ঠ প্রেমের কবিতা। তারপর আপনার করাচি নেক্সট, এটা হচ্ছে আপনার জেফ্রি ব্যাগবাস্টার সিরিজের আর কি, মোহাম্মদ নাজিম উদ্দিনের। নেমেসিস, কনফেশন, অলিক মানুষ, সৈয়দ মুস্তফা সিরাজের, হ্যাঁ। তারপর হচ্ছে অব্যক্ত, এটা হচ্ছে জগদীশ চন্দ্র বসুর জীবনী। এটা হচ্ছে রাইফেল রুটি আওরাত, এটা হচ্ছে আপনার আনোয়ার পাশার মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় উনি বইটা লিখছে আর কি, মুক্তিযুদ্ধ ভিত্তিক বই এটা। তারপর আপনার কবি, আমার প্রিয় একটা বই, রোমান্টিক উপন্যাস তারাশঙ্করে। তারপর টেনিদা, বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ মানে ফানি বলতে গেলে আর কি, হাসির কোনো গল্প সংকলন আর কি। তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার নীলক্ষেত থেকে সংগ্রহ করছিলাম আমি, আর রবীন্দ্রনাথের গল্পগুচ্ছটা এটা। তারপর হচ্ছে আপনার শ্রেষ্ঠ উপন্যাস আহমদ সফর, এখানে আহমদ সফর 6টা উপন্যাস আছে। তারপর এটাও ব্যাগবাস্টার সিরিজের কন্ট্রাক্ট। তারপর নেক্সাস। তারপর তারনাথ তান্ত্রিক সমগ্র, যারা বিভূতিকে পছন্দ করেন, যারা অতিপ্রাকৃত পছন্দ করেন। এটা জহির রায়হানের, আমি এই মাসে আবার এটা পড়বো। জহির রায়হানের এখানে আপনার 5টা-6টা উপন্যাস আছে। তারপর হইতেছে আপনার এটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো, এটা ইতিহাস ট্রিলজির। এটা হচ্ছে বনফুলের শ্রেষ্ঠ গল্পগুলো, এখানে আছে।
তারপর আপনার এটা হইতেছে সত্যবতী ট্রিলজি, আশাপূর্ণা দেবীর, এখানে 3টা আছে। প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, বকুল কথা। যারা একটু ডিপ লেভেলের পাঠক তারা সবাই এটা পড়বেন। তারপর এটা হচ্ছে নারী, হুমায়ুন আজাদের নারী। তারপর এটা হচ্ছে আপনার নজরুল রচনাবলী 4। এটা সেই সময় সুনীলের ইতিহাস ট্রিলজির, ঐতিহাসিক ট্রিলজি আর কি। এটা হচ্ছে আপনার পূর্ব পশ্চিম। এটা হচ্ছে আপনার গীতবিতান, এখানে রবীন্দ্রনাথের সবগুলো গান আছে আর কি। এটা হচ্ছে সুকান্তের জীবনী। তারপর এটা হচ্ছে শীর্ষেন্দুর জনপ্রিয় উপন্যাস দূরবীন। এটা হচ্ছে পার্থিব। এটা হচ্ছে শীর্ষেন্দুর সেরা 101, এটা ছোট গল্প আছে 101টা। এটা হচ্ছে আপনার শ্রেষ্ঠ রোমান্টিক উপন্যাস বঙ্কিমের দুর্গেশ নন্দিনী, ইন্দিরা, চন্দ্রশেখর, কৃষ্ণকান্তের উইলি। এটা আমি এই মাসে পড়ে শেষ করব। এটা হচ্ছে আপনার প্রেমের কাহিনী, আপনার প্রেমে 5টা উপন্যাস আছে এখানে, রাধাকৃষ্ণ, দমন্তী, এগুলো আছে, এগুলো এই মাসে এটাও পড়ার ইচ্ছা আছে আমার। এটা হচ্ছে আপনার ফেলুদা, তো সত্যজিতের ফেলুদা প্রিয় আমার। এটাও ফেলুদা এটা 2, ওইটা হচ্ছে 1 ছিল। তারপর এখানে আপনার কিশোর উপন্যাস সমগ্র শীর্ষেন্দুর, এটা 1 এটা 2, এখানে 20টা উপন্যাস আছে আর কি, প্রতিটাতে 10টা করে উপন্যাস আছে। তারপর এখন এই অবস্থা, আরে আমি শেষ। এটা তো আমার আইএলটিএস, এগুলো সব আমার আইএলটিএস প্রিপারেশন। এটা হচ্ছে আপনার দ্য ইমিথ রিভিজিটেড। এটা হচ্ছে আপনার যারা বিজনেস কিংবা মার্কেটিং এ জানতে চান তারা এই বইটা পড়তে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে এডুকেটেড। তারপর আপনার মেক ইট স্টিক, এটা যারা পড়ালেখা একাডেমিক পড়ালেখার জন্য এটা ভালো হবে। হ্যাঁ, দ্য সাইকোলজি অফ মানি, মানির জন্য। আউটলায়ার্স, জনপ্রিয় একটা বই। তারপর আমার প্রিয় বইগুলোর এটা একটা, এম আই দেয়ার ইয়েট, নিজেকে জানার জন্য। এটা ডিপার্ক, মনোযোগের জন্য। 1 পয়েন্ট কনসেন্ট্রেশনের জন্য। আমার সবচেয়ে প্রিয় একটা নন ফিকশন। হ্যাঁ, তারপর কিপ গোয়িং, আমার এটাও একটা প্রিয় একটা বই। তারপর দ্য সাটল আর্ট অফ নট গিভিং আ ফাক, এটা ভালো একটা বই। হ্যাঁ, এটাও তো আমার প্রিয় একটা বই। দ্য 4 আওয়ার ওয়ার্ক উইক। দ্য মিডনাইট লাইব্রেরি, এটা আমি পড়ি নাই, তবে এটা পড়লে আমার একটা ফেভারিট বই হবে, এটা একটা আমি জানি। তারপর এগুলো আমার ডায়েরি। তারপর নিকোলা টেসলার জীবনী, এটা বঙ্কিমের কণিকা, বঙ্কিমের কিছু বাণী আছে, বইটা অনেক সুন্দর। এটা হচ্ছে আপনার থিওরি অফ রিলেটিভিটি, মোহাম্মদ জাফর ইকবালের। বিল গেটসের জীবনী। দ্য আর্ট অফ ওয়্যার, সানজুর। স্টিফেন হকিং এর জীবনী, বিজ্ঞানী ও মানুষ, এটা হচ্ছে সুব্রত বড়ুয়া সম্পাদনা করছে। এটা হচ্ছে গণিতের বই, মোহাম্মদ জাফর ইকবালের গণিতের মজার গণিত। এটা হচ্ছে আপনার চমক হাসানের গণিতের রঙে হাসি খুশি। এটা আপনার সৃষ্টি উল্লাসের রোবোটিক্স, যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবোটিক্সে আগ্রহী তারা এই বইটা পড়তে পারেন। মিশাল রহমান ইসলামের, ভালো একটা বই। তারপর আপনার এটা হচ্ছে 100 মনীষীর জীবনী, এই বইটা এখন আর পড়ি নাই, আগে পড়ছিলাম। গণিত করব জয়, তামিম, সারিয়া, সুমিন, নিমিক পানে 1, ক্যালকুলাসের পথ পরিভ্রমণ, চমক হাসানের। তারপর আপনার যুক্তির ফাঁদে পড়ি, উচ্চারণ ও অনুশীলন, এটা হচ্ছে যুক্তির ফাঁদে পড়ি।